নানা ঘটনা ঘটল গতকাল সারাদিন শাহবাগে। শাহবাগ মোড় অবরোধ করা হলো এবং সেই শাহবাগ মোড় যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে অবরোধ করা হলো এবং সরকারের উপরে চাপ তৈরি করা হলো আগের মতোই, এবং চাপের মাধ্যমে কিছু অর্জন করার চেষ্টা করা হলো। এখন এই অর্জনের যে মূল কারণ ছিল বলে আমি গতকাল বলেছি সেটা আমি সঠিক মনে করি, কিন্তু সময় যত গড়ালো তাতে বোঝা গেল আরেকটা কারণ আছে। মূল কারণটা এটা তো বটেই, এনসিপি বা এই গণঅভ্যুত্থানে জড়িত ছাত্রদের একাংশ, ছাত্ররা বলে ফেলি আমরা, উইচ ইজ নট অ্যাট অল কারেক্ট। অনেক ছাত্র ছিল, প্রত্যেক ছাত্ররা নিজ নিজ জায়গায় ফিরে গেছে। ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলে ফিরে গেছে, ছাত্র শিবির ছাত্র শিবিরে ফিরে গেছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। প্রাইভেট ইউনিভার্সিটিদের স্টুডেন্টদেরকে তো একেবারে এক্সক্লুড করা হলো, আর একেবারে যারা কোনো রকম কোনো দল করে না তারা তাদের লেখাপড়ায় ফিরে গেছে। তো ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ যারা এনসিপিতে গেছে বা এখনও তাদের দু একটা সংগঠনের সাথে জড়িত আছে, তাদের ক্ষমতা বৃদ্ধি করা, ক্ষমতা দেখানোর চেষ্টা, সেটাই প্রধান কারণ। দীর্ঘদিন থেকে তারা পলিটিক্যালি খুবই ম্রিয়মাণ হতে শুরু করেছেন এবং তাদের সেই ম্রিয়মাণ পরিস্থিতি থেকে এটা খানিকটা বাঁচিয়ে তুলতে পারে সেটা তারা মনে করেছেন। মনে করার কারণ আছে, অনেক কিছুতে ফেল করে তারা একটা বিজয় চাইছেন, এবং এই বিজয় শুধু তারা না, তাদেরকে বুদ্ধি পরামর্শ দেন, তাদের সাথে জড়িত আছেন। এটা আমি কিছু জেনে বলছি না, কিছু কিছু মানুষজন আছেন যাদের বক্তব্য, যাদের মানে সেটা যে কোনো ফর্মে আমাদের সামনে আসুক না কেন তাতে বোঝা যায় যে তারা লাইন অ্যাটলিস্ট চিন্তাগত দিক থেকে, টেকনিক্যালি যদি আমরা কারেক্ট থাকতে চাই। যাই হোক, সেটার চাইতেও এখন আরেকটা উদ্দেশ্য বেরিয়ে এসছে এরপর, সেটা হচ্ছে বিএনপিকে বিপদে ফেলা। পলিটিক্সের খেলা এগুলো, পলিটিক্সে খেলা হয় এবং খুব ব্রুটাল খেলা হয় কখনো কখনো। বিএনপিকে বিপদে ফেলা ব্যাপারটা কীরকম আমরা গতকাল খেয়াল করছি, ক্রমাগত বিএনপিকে ডাকা হচ্ছে। জনাব সার্জিস আলম সমাবেশ স্থল থেকে ঐক্যবদ্ধ এই শাহবাগ বিএনপিকে এক্সপেক্ট করছে বলে বলছেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশ থেকে বিদেশ থেকে গুরুত্বপূর্ণ লোকজন বেগম খালেদা জিয়া ওখানে যাবেন, সলিডারিটি প্রকাশ করবেন, সেটা ডাকার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কর্মসূচি দেয়া হয়েছে আগামীকাল 3টায়, আজ 3টায় তারা সমাবেশ করবেন এবং সারা দেশে কর্মসূচি করবেন, এরকম বক্তব্য দিয়েছেন। আমরা বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা এবং সেটাই বিএনপি কি করতে পারে সেটা নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে একটা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। গতকাল তারা 3 দফা দাবি দিয়েছেন, দাবিগুলো আমি একটু পড়ি এবং খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে তারা যথেষ্ট বিচার বিবেচনা এবং চিন্তা করে দাবি জানাচ্ছেন কিনা। জনাব হাসনাত আবদুল্লাহ গতকাল এই সমাবেশে বলেছেন, জমায়েতে বলেছেন, আওয়ামী লীগ যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। তিনি বলেন, আমাদের এই 3 দফা যতক্ষণ না বাস্তবায়ন হয় ততক্ষণ কি আমরা এই মাঠ ছাড়ব? তখন সবাই না বলছেন। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস একটু অবাক হচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। সরকারের এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে সন্ত্রাস দমন আইনে, এটা আমরা অনেকদিন ধরে কথা বলেছি। জামায়াত শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেভাবে, কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করাই হয়, আইসিটিতে আবার তাদেরকে বিচার কেন করতে চাইছে আমি আসলে ঠিক জানি না। মানে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এটা এস্টাবলিশ করতে চাইছে, নাকি নিষিদ্ধ যদি হয়েই যায় ওটার মাধ্যমে নিষিদ্ধ করার স্কোপ ছিল, সন্ত্রাস দমন আইনেই যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে আর ওটার প্রয়োজন কি, জানি না। যাই হোক, এই 3 দফা করলে তারা শাহবাগে থাকবেন। তার মানে জুলাই চার্টার যেটা আছে সেটা যদি তারা জুলাইয়ের ঘোষণাপত্র সেটা যদি না হয় তাহলে তারা মাঠ ছাড়বেন না, এই ধরনের একটা ঘোষণা তারা দিয়ে দিয়েছেন। তাহলে আমার কাছে মানে আইসিটিতে এই বিধান ঢোকানো খুব কঠিন বিষয় না, খুব অল্প সময়ের বিষয়। এটা আগে একবার ঢোকানো হয়েছিল, সেই খসড়াটা আছে, একটা দুটো বাক্য পরিবর্তন করে আবারও করা যায় এবং সেটা খুব সহজে পাস করে দেওয়া যায়, 1-2 দিনের ব্যাপার। কিন্তু জুলাই ঘোষণাপত্র ছাড়া তারা মাঠ ছাড়বেন না। জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছিল কিন্তু সেটা খুব একটা কন্টিনিউ করেনি এবং অনেক ক্ষেত্রে এই দলগুলোর বিভিন্ন রকম মতদ্বৈততা ছিল, সেটা বেশ কিছুদিন লেগে যেতে পারে। তার মানে কি তারা শাহবাগের মতো, এটা সেই শাহবাগ বলতে আমি সেটা বলেছি, এখন তো 2টো শাহবাগ হয়েছে এভাবে বলতে হবে ভবিষ্যতের ইতিহাসে, জানি না এটা আদৌ সেটার কাছাকাছি কিছু হতে পারে কিনা। যাই হোক, তারা দেখা যাক কতদিন থাকতে পারেন, কিভাবে থাকতে পারেন।
এর মধ্যে ফাইন্ডিং আছে, আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এখানে যারা জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক রাজনীতি করেন, তারা এই কনস্টিটিউশন মেনে চলেন, তাদের রাজনীতির সাথে ইসলাম পন্থা আছে, ডানপন্থা আছে, কিন্তু তারা কনস্টিটিউশনাল পলিটিক্স করেন। কিন্তু কনস্টিটিউশনাল পলিটিক্স ডেমোক্রেসি দেখতে পারে না, খেলাফত চায়, এই ধরনের সংগঠনগুলো সেখানে হাজির হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ইন্টারেস্টিং, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হয়, তারা যারা এখানে আসছেন, যারা তাদের মতবাদও চাপিয়ে দিতে চান, এগুলো ভাষা দিয়ে, কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে তাকেও স্টিগমাটাইজ করা। কারণ খালেদা জিয়াকে আমরা ডেকেছিলাম, কিন্তু তিনিও আওয়ামী লীগের বিচার চান নাই, তিনিও আসেন নাই, সুতরাং তিনিও কত। বেগম খালেদা জিয়াকে আলাদাভাবে ডাকার কোনো কারণ ছিল না, তাকেও। জনাব মঈন খান এই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির নয়, জনগণ ঠিক করবে। বক্তব্যে বলেছে, কাজে বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয়, জনগণ সিদ্ধান্ত নেবে, ইত্যাদি ইত্যাদি। তারপর মানে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন, আমরা একটু জেনে নিষিদ্ধ করতে পারে। আমি যতদূর জানি নির্বাচন কমিশন সেটা পারে না। নির্বাচন কমিশন ফুলফিল সে না করে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের। যাই হোক, বিএনপি তার এক ধরনের অবস্থান জানিয়েছে এবং এটা আমি ধারণা করি অনেকেরই ভাল লাগবে না। এখন সত্যিকার অর্থে বিএনপির জন্য অ্যাপারেন্টলি একটা বেশ বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ আমি চারপাশে দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যে সবসময় সঠিক এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, তাদের এটা ভাল লাগেনি। কিন্তু ইনিশিয়ালি আমি আমার চারপাশে প্রচুর মানুষকে দেখেছি